ওদের মতন কিছু কিছু বাড়ির বউদের এমনই শুনতে হয় যে দিন শেষে তোমরা সারাদিন বাড়িতে বসে কী করো, সারাদিন তো ঘরেই বসে থাকো। আমাদের কাজটা যে কী কাজ সারাদিন আমরা করি, কীভাবে যে সংসারটা সামলাই, সেটা কিন্তু বাড়ির ছেলেরা বা বাড়ির লোকেরা কেউ কি আর কি বোঝে বলো। তো দেখো আজকেই যেমন হয়েছে, আমি সারাদিন এত বেশি খাটাখাটনি হয়ে গেছে, সকালে যে কিছু একটা খাবো বা মানে ভুলেই গেছি যে আমি আর কি খাবো, তো প্রচণ্ড বেশি খিদেও পেয়ে গেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে, ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে কিন্তু এই মশলা রাখার যে র্যাকটা, সেটাও কিন্তু অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না, তাই ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এক বালতি জল তুলে রাখলাম। স্কুলে যেহেতু চলে যাবো, তারপর কিন্তু জলটা পাবো না, তো সেই কারণে জলটা আমি তুলে রেখে অনেকগুলো বাসন মেজে রাখলাম আর কি। বাসনগুলো মাজা হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে ভিতরের ঘরে ঝুলটা পরিষ্কার করে নিই। ভিতরের ঘরে ঝুলটা দেখো আমি কিন্তু হাতে পাই না জন্য চেয়ারটা আর কি নিয়ে নিলাম, চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে তারপরে ঝুলগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। মানে এত বেশি কাজের চাপ হয়ে যায় মাঝে মধ্যে যে আমি সকালে যে কিছু খাবো বা খেয়ে আর কি বেরোবো মেয়েকে আনতে, সেটা সময় পাই না। দেখো যে মেয়েকে নিয়ে চলেও আসলাম, তারপরে মেয়ে কিন্তু তোমাদের একটু ড্রয়িং দেখাচ্ছিলো কী কী করেছে। তারপরে ঘরে এসে দেখো শুধু একটু জল খেয়ে নিলাম, তারপরে কিন্তু ঝটাপট করে রান্নাবান্না করবো। রান্নাবান্না করতে তো অনেকটা সময় লাগে, তো সেই কারণে দেখো আজকে রান্নাবান্না করেছি, ডাল করেছি লাউ দিয়ে, তার সঙ্গে পাঁপড় ভাজা আর একটু ডিমের ঝাল করেছি। আর মেয়েকে কিন্তু সকাল সকাল ভাতটা খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে।